বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.2 এর 6 নম্বর লেকচার। আজকে অনুশীলনী 9.2 এর 14 নং উদাহরণ, 192 পৃষ্ঠার 14 নম্বর উদাহরণের ক, খ, ঘ, ঘ 4টে অঙ্ক দেয়া আছে। তো 4টি অঙ্ক আমরা এই ভিডিওতে শেষ করার চেষ্টা করব। তো প্রথমে দেয়া আছে ক নাম্বার অঙ্ক, যেটা দেয়া আছে √2 cos a মাইনাস b ইকুয়াল 1 এবং 2 sin a প্লাস b ইকুয়াল √3 এবং a ও b দুটি হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ a এবং b দুটি হচ্ছে কি 90 ডিগ্রি চাইতে ছোট হলে a ও b এর মান কত নির্ণয় করো। তো আমরা সমাধানের স্বার্থে আমরা লিখি যে সমাধান দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে প্রথমে আমরা এই অংশটুকু লিখব যে √2 cos a মাইনাস b সমান হচ্ছে 1। এই অংশ থেকে √2 cos a মাইনাস b ইকুয়াল 1, এখান থেকে আমরা cos a মাইনাস b √2টাকে এই পাশে পাঠিয়ে দিই এইভাবে, cos a মাইনাস b ইকুয়াল হচ্ছে এই √2 এখানে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, নিচে চলে যাবে, তাহলে 1/√2। এখন এবার সে cos a মাইনাস b যদি এমন লেখা থাকতো, তুমি এইভাবে চিন্তা করবে, এখানে কি আছে cos 1 মাইনাস দিয়ে দেখাই, দেয়া আছে কি cos a মাইনাস b সমান কত দেয়া আছে 1/√2। তো তুমি a মাইনাস b এর জায়গায় তুমি চিন্তা করো cos a মাইনাস b এর পরিবর্তে কি দেয়া আছে, চিন্তা করো থিটা ইকুয়াল 1/√2। এখন এই a মাইনাস b এইটাকে তুমি পুরোটাকে থিটা কল্পনা করো, তাহলে cos থিটা 1/2। এখন cos থিটা, cos কত ডিগ্রির মান 1/2 হবে, এই পাশে cos আছে, ওই পাশেও তুমি যদি এটাকে থিটা চিন্তা করো, এই পুরোটাকে থিটা চিন্তা করো, তাহলে ওই পাশে কি আছে 1/2 আছে। এখন cos কত ডিগ্রির মান 1/√2 হবে, 1/√2 cos কত ডিগ্রির মান। এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে √2 আছে, তাহলে আমরা ধরে নেব কি √2 যদি আছে, তাহলে এটা হবে 45 ডিগ্রির সাপেক্ষে, যত ডিগ্রি হোক 45 ডিগ্রির সাপেক্ষে হবে। তাহলে আমরা √2 যেহেতু আছে, এটা 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজ আর কি, এইটা হচ্ছে কি 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। তো 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজ এইটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ এটা যদি হয় লম্ব, এটা হবে কি ভূমি। তো 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব 1 হয়, ভূমিও 1 হয়, শুধু অতিভুজটা হয় কি, অতিভুজটা হয় √2। এখন আমরা দেখি যে cos কত ডিগ্রির মান 45 ডিগ্রি। তো cos কত ডিগ্রির মান 45 ডিগ্রি, আমরা দেখি এখানে যে cos 1/√2, cos 45 ডিগ্রির মানই হচ্ছে 1/√2। cos এর সূত্র কি, cos এর সূত্র হচ্ছে কবরে বুদ্ধি ভূমি বাই অতিভুজ, তাহলে 45 ডিগ্রির সাপেক্ষে ভূমি হবে 1, অতিভুজ হবে √2, তাহলে cos 45 ডিগ্রি ইকুয়াল, আমরা এইটা এই যে এইখানে এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি যে cos থিটা সমান কি লিখতে পারি 1/√2, এখানে cos আছে মানে এখানে cos আনতে হবে, তাহলে এখানে লিখবো যে cos 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি এর মান, cos 45 ডিগ্রি এর মান। আমরা যেহেতু এই a মাইনাস বিটাকে থিটা কল্পনা করেছি, তাহলে আমরা এইখানে এই বিষয়টা অ্যাপ্লাই করব। যেমন এখানে লিখবো যে cos a মাইনাস b সমান 1/√2, 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। যেহেতু এখানে সমান চিহ্নের লেফট সাইডে cos আছে, তাহলে রাইট সাইডেও কি cos নিয়ে আসতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। এখন কি cos এই মাইনাস দিই নাই, cos a মাইনাস b ইকুয়াল cos 45 ডিগ্রি, তাহলে উভয় পাশে এখানে cos আছে এখানে cos আছে, তাহলে cos cos উভয় পাশ থেকে কি করলাম ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কি ফাইনালি a মাইনাস b সমান হবে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন এখানে কি এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণে চলক আছে কয়টা, দুইটা চলক আছে, দুইটা কিন্তু সমীকরণ একটা, তাহলে আমরা এখানে চলক একটা আর সমীকরণ দুইটা,
এই সমীকরণ কি সমাধান করা যাবে না। চলক যদি দুইটা থাকে আর সমীকরণ একটা থাকে তাহলে সমাধান করা যাবে না। চলক দুইটা থাকলে অবশ্যই সমীকরণ দুইটা থাকতে হবে। তাহলে এখানে একটা সমীকরণ পাইছি এই অংশ থেকে। এখন এই পরের অংশ থেকে দেখি আমরা আরেকটা সমীকরণ পাই কিনা। আমি এই অংশটুকু একটু মুছি, এই অংশটুকু মুছি, মুছে আমি সমান চিহ্ন এখানে এটা এটা দিয়ে লিখি। আবার এইটুকু দেওয়া আছে, এই অংশ থেকে এটা বের করেছি। এখানে 2 সাইন এ প্লাস বি ইকুয়াল কত √3, প্লাস বি ইকুয়াল কত √3। তো আমরা এখানে এই যে ত্রিভুজটাকে মুছে দিই, ত্রিভুজটা আমাদের আর লাগবে না, √3। এখন আমি এই সাইন এ প্লাস বি টুটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে সাইন এ প্লাস বি সমান হবে √3, যেহেতু আছে এটা 2 যেহেতু এখানে গুণাকারে আছে তাহলে ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল √3/2। এখন √3 √3 কখন আসবে আমরা জানি 30 ডিগ্রি সাপেক্ষে অথবা 45 ডিগ্রি সাপেক্ষে √3 আসে। আমরা 30 ডিগ্রি এবং 45 না 60, 30 বা 60 সাপেক্ষে আমরা এখানে একটা কি 30 ডিগ্রি সাপেক্ষে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ধরলাম এইটা হচ্ছে কি 30 ডিগ্রি, আর এটা যদি 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে এইটা, যেটার মান হবে 1, আর অতিভুজ হবে এইটা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ হবে কত 2, এবং ভূমি হবে √3, ভূমি হবে √3। এখন আমরা সাইনের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, কি সাইন এ প্লাস বি, এখানে যেহেতু সাইন আছে আমাদের ওই পাশেও সাইন নিয়ে আসতে হবে। সাইন কত ডিগ্রির মান হবে √3/2। আমরা দেখি সাইনের সূত্র আগে দেখি। সাইন সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা হচ্ছে না, তাহলে সাইন 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1, অতিভুজ 2, তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে আমাদের হচ্ছে না। তাহলে ওই একই ত্রিভুজে আমরা এখন সাইন 60 ডিগ্রির সাপেক্ষে চিন্তা করি, দেখি কত হয়। তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে এইটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে লম্বটা এখন এখানে থাকবে না, ভূমিটাও এখানে থাকবে না, লম্ব হয়ে যাবে এখন এইটা, অর্থাৎ লম্ব হয়ে যাবে এখন √3, আর ভূমি হয়ে যাবে 1। এখন দেখি 60 ডিগ্রির সাপেক্ষে সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ। 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এই যে √3/2 এটা আমরা লিখতে পারি কি, সাইন এ প্লাস বি সমান সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তো আমাদের এই কি বলবো, সাইন √3/2 এখানে অনুপাতগুলোর মান দেয়া আছে, এই মান থেকে কি করতে হবে, অনুপাতটা নিয়ে আসতে হবে। কত ডিগ্রি কোণের সাপেক্ষে সেই কোণটা নিয়ে আসতে হবে, কোণের সাপেক্ষে অনুপাতটা দেয়া থাকে, আমাদেরকে সেই কোণটা নিয়ে আসতে হবে। কারণ আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন উভয় পাশে সাইন সাইন ক্যান্সেল, তাহলে এদিকেও সাইন এদিকেও সাইন ক্যান্সেল, তাহলে দাঁড়ালো কত, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এইখানে কি হয়েছে, দুইটা সমীকরণ, একটা দুইটা চলক একটা সমীকরণ, তাহলে এইটাকে আমরা কি করলাম, এইটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখলাম। এখন এইখান থেকে আমরা এ এবং বি এর মান নির্ণয় করব। আমরা এই ত্রিভুজটা এখন মুছে দিই, এ এবং বি এর মান নির্ণয় করব। তো আমি এর পুরোটা মুছে দিই, শুধু 1 নং সমীকরণটা আমি লিখে রাখি। আমি উপর থেকে প্রশ্নটাও আপাতত মুছে দিতে পারি, প্রশ্নটাও মুছে দিই, এই অংশটুকু মুছে দিই। 1 এবং 2 নং সমীকরণটা আমার প্রয়োজন। তাহলে 1 এবং 2 নং সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস এ মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন এ প্লাস বি, এ মাইনাস বি, এই দুইটা সমীকরণ কি করলে আমরা এ এবং বি এই দুইটার মান নির্ণয় করতে পারবো, এ এবং বির মান নির্ণয় করতে পারবো। আমরা এখানে উপনয়ন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 1 নং এবং সমীকরণ 2 নং দুইটা কি করব, যোগ করব। তাহলে লিখতে পারি 1 + 2
করে, অর্থাৎ 1 এবং 2 সমীকরণ কি করছি, যোগ করছি। তাহলে আমি যোগ করি, a মাইনাস বি সমান 45 ডিগ্রি, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন যোগ করার ক্ষেত্রে একটা কাজ আছে কি, এক নং এর সাথে 2 নং কি করছি, যোগ করছি। তাহলে 2 নং কি করব, যোগ করব। তো 2 নং এ যোগ করব, আমার হাতে কি আছে, প্লাস চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে এ এর আগে কি আছে, প্লাস আছে, আমার হাতে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। বির আগে কি আছে, প্লাস আছে, আমার হাতে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 60 আগে চিহ্ন কি আছে, প্লাস, আমার হাতেও আছে প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখন আমরা এই যে 2 নং সমীকরণের এর আগে প্লাস আছে, আমরা এই প্লাস কাউন্ট করবো না, আমরা এই প্লাসটাকে কাউন্ট করবো, নিচের প্লাসটা। তাহলে আমরা হিসাব করি, এ এবং এ দুইটা, এ মিলে কি হয়, উপরেরটা প্লাসের এ, নিচেরটাও প্লাসের এ। তাহলে এ এবং এ মিলে 2a। উপরেরটা মাইনাসের বি, নিচেরটা প্লাসের বি। তাহলে প্লাস বি থেকে মাইনাস বি বাদ দিলে কি, এই প্লাসের বি আমরা হিসাব করছি। প্লাস বি থেকে মাইনাস বি যদি বাদ দিই, তাহলে বি বি কাটা চলে গেল। তাহলে এখন কি আছে এখানে, 45 এবং 60 দুইটাকে যদি আমরা যোগ করি, 105 ডিগ্রি হয়, 105 ডিগ্রি হয়, 105 ডিগ্রি হয়। এখন আমাদের এই 2a কোণ সমান 105 ডিগ্রি হয়েছে, আমাদের দরকার কি, এ কোণ। তাহলে এ সমান 105 ডিগ্রি বাই 2, বা এ সমান 105 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি এখানে ভাগ করি, 105 কে 2 দ্বারা ভাগ করি, 10 কে ভাগ করলে কত হয়, 5 পার যায়, তাহলে 10 থাকলো। এই 5 নিচে নামলো, 5 কে যদি 2 দ্বারা ভাগ করি, 5 কে 2 দ্বারা ভাগ করলে যাবে 2 বার, 2 বার গিয়ে হবে 4, হাতে থাকলো কত, 1। তাহলে ভাগশেষ হচ্ছে 1, ভাগফল 52 আর ভাগশেষ 2। তখন এইটা লেখার ক্ষেত্রে কি করব, ভাগফল কত হয়েছে, ভাগফল হয়েছে 52, এই 52টা আমরা এখানে সমস্ত আকারে লিখে দেব। আর হর কত ছিল 2, এই হর 2টা লিখে দেব। লিখে দেওয়ার পর এখন 1 আছে, ভাগশেষ কত আছে, ভাগশেষ 1, ভাগশেষ 1টা আমরা এখানে লিখব। অর্থাৎ ভাগফলটা সমস্ত এর মধ্যে থাকবে, এবং হরে হরে থাকবে আগে যেই হর ছিল সেই হরটাই থাকবে, এবং লবে হবে কি, ভাগশেষটা, লবে ভাগশেষটা। তাহলে 52 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি, 52 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। তাহলে এর মান আমরা পেয়ে গেছি, 52 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। এখন আমাদের বির মান খুঁজে বের করার পালা। এখন এই এ এর মান আমরা 1 নং এ অথবা 2 নং এ বসিয়ে দিতে পারি, যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিলেই এ এর মান পেয়ে যাবো। তো আমরা এই এ এর মান 1 নং এ বা 2 নং এ না বসিয়ে আমরা আবার কি করব, এখানে আমি আবার লিখি, আবার 1 বিয়োগ 2 করে, এবার এবার 1 থেকে 2 নং বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ কি দেওয়া আছে, a মাইনাস বি সমান 45 ডিগ্রি, আর 2 নং সমীকরণ আছে a প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা কি করতে বলছি, বিয়োগ করতে বলছি, বিয়োগ করতে বলছি। তাহলে আমাদের হাতে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, আমরা বিয়োগ করবো, 2 নংকে বিয়োগ করবো, 2 নংকে বিয়োগ করার জন্য আমাদের হাতে বিয়োগ চিহ্ন আছে। তাহলে দেখি, এ এর আগে চিহ্ন কি আছে, প্লাস, আমাদের হাতে কি আছে, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস। বি এর আগে চিহ্ন কি আছে, আমি অন্য কালি দিয়ে এটাকে একটু দেখাই, লাল কালি দিয়ে দেখাই, এটা হবে মাইনাস। বি এর আগে আছে চিহ্ন প্লাস, আর আমরা আমাদের হাতে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস। 60 আগে 60 আগে চিহ্ন আছে প্লাস, আর আমাদের হাতে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এখন আমরা নিচের 2 নং সমীকরণের এ এর আগে যে চিহ্ন আছে প্লাস আছে, আমরা এই প্লাস কাউন্ট করবো না, আমরা চিহ্ন কাউন্ট করবো এই যে নিচে লাল দাগ দিয়ে যেটা হিসাব করছি বা লিখছি এইটা। তাহলে প্লাস এ আর মাইনাস এ, এই যে এ এর আগে চিহ্ন কি আছে, মাইনাস, প্লাস এ আর মাইনাস এ ক্যান্সেল, আর মাইনাসের বি একটা, আর এইটাও কি মাইনাসের বি, এই বি এর আগে কিন্তু চিহ্ন প্লাস আছে, আমরা এই প্লাস চিহ্নটা হিসাব করবো না, আমরা হিসাব করবো কি, এই যে বিয়োগ করার পর যেই চিহ্নটা নতুন পাইছে ওই চিহ্নটা হিসাব করবো। তাহলে বি এর চিহ্ন আগে কি আছে, মাইনাস, তাহলে মাইনাসের একটা বি, মাইনাসের আরেকটা বি, তাহলে মাইনাসের দুইটা বি আমরা লিখতে পারি কি, মাইনাসের দুইটা বি সমান 45 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি আমরা বিয়োগ করি, তাহলে 45 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে আমরা কত পাবো, -15 ডিগ্রি পাবো, -15 ডিগ্রি পাবো, -15 ডিগ্রি। এখন সমান চিহ্নের এই পাশেও মাইনাস আছে, ওই পাশেও মাইনাস আছে, উভয় পাশ থেকে মাইনাস, মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে কি থাকলো, 2b ইকুয়াল 15 ডিগ্রি। কারণ আমাদের প্রয়োজন বি এর মান, তাহলে বি ইকুয়াল 15 ডিগ্রি বাই 2। এখন 2 দ্বারা 15 কে ভাগ করি, 2 দ্বারা 15 কে ভাগ করলে 7, 2 সাথে কত হয় 14,
নিচে ভাগশেষ থাকে 1। তাহলে এখন আমরা যদি লিখতে চাই, সুতরাং বি ইকুয়াল, এই ভাগফলটা কি হবে, সমস্ততে আসবে এবং হর যা ছিল তা থাকবে, তার অর্থাৎ ভাজকটা যা ছিল হরে থাকবে, আর ভাগশেষটা লবে আসবে। তাহলে বি এর মান হচ্ছে 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি, 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। সুতরাং এ এর মান হচ্ছে এইটা, আমাদের এ এর মান হচ্ছে এইটা, এবং বি এর মান হচ্ছে এইটা। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন আমরা উদাহরণ 14 এর খ নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে দেয়া আছে cos a minus sin a by cos a plus sin a equal 1 minus √3 by 1 plus √3। এইটা যদি হয় তাহলে a এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি, হিসাব করার চেষ্টা করি। a এর মান নির্ণয় করতে হবে। এখন এইটা সমাধানের ক্ষেত্রে আমাদেরকে একটু যোজন বিয়োজন সম্পর্কে ধারণা থাকবে। যোজন বিয়োজন হচ্ছে যোগ এবং বিয়োগ করা, অর্থাৎ যোজন বিয়োজনের সূত্রটা যদি বলি, যোজন বিয়োজন সমান হচ্ছে লবের সাথে হরকে যোগ করতে হবে, লব যোগ হর এবং লব বিয়োগ হর, লব যোগ হর এবং লব বিয়োগ হর। যদি এইটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটা ভগ্নাংশ চিহ্ন দিবা, দিয়ে উপরে লব লিখবা হর লিখবা, নিচেও লব লিখবা হর লিখবা। তারপর কি করা, যোজন বিয়োজন, তো প্রথমে উপরে হবে যোগ, নিচে হবে বিয়োগ, অর্থাৎ লব হর ভগ্নাংশ চিহ্ন দিয়ে উপরে লব হর, নিচে লব হর। তারপর লব হরের মাঝখানে উপরে প্লাস, নিচে লব হরের মাঝখানে মাইনাস, অর্থাৎ লবের সাথে হর যোগ এবং লব থেকে হর বিয়োগ। এটাই হচ্ছে কি যোজন বিয়োজন। আমরা এখানে যোজন বিয়োজন করব। প্রথমে ডান পাশে যদি যোজন বিয়োজন করি তাহলে লবের সাথে হর যোগ, তাহলে লব কত আছে ডান পাশে, লব আছে cos a মাইনাস সাইন এ। তো লবের সাথে হর যোগ হবে, হর কত, যোগ হবে হর, হর হচ্ছে cos a প্লাস সাইন এ। এখন নিচে হরে কি হবে, লবের সাথে লব থেকে হর বিয়োগ হবে, তাহলে নিচে লিখবো কি, লব লিখবো নিচে, লব কত আছে cos a মাইনাস সাইন এ। তো লব থেকে হর বিয়োগ হবে, তো হর কত আছে, বিয়োগ হবে, যেহেতু আমি একটা বাউন্ডারি দিলাম বিয়োগের জন্য, বিয়োগ হবে, হর বিয়োগ হবে, তাহলে হর কত আছে cos a প্লাস সাইন এ, তাহলে cos a প্লাস সাইন এ। এই যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই আমি এখানে একটা বাউন্ডারি দিছি, যদি মাইনাস না থাকতো তাহলে আমি বাউন্ডারিটা দিতাম না। সমান ডান পাশে করছি, এখন বাম পাশে করছি, এখন ডান পাশেও একই নিয়ম, ডান পাশেও কি, লবের সাথে হর যোগ হবে, আবার নিচে লব থেকে হর বিয়োগ হবে। তাহলে লবের সাথে হর যোগ, আগে লব লিখি, লব হচ্ছে 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3, এবং লবের সাথে হর যোগ, আবার নিচে লব থেকে হর বিয়োগ, তাহলে লব কত 1 মাইনাস √3 বিয়োগ 1 প্লাস √3, 1 প্লাস √3, তাহলে হর কত 1 প্লাস √3, তাই 1 বিয়োগ হয়েছে। যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই আমি এখানে একটা কি ফার্স্ট ব্র্যাকেট দিছি। এরপরের লাইন যদি করি, cos a, cos a আর cos a, তাহলে প্লাসের cos a প্লাসের cos a, তাহলে লিখতে পারি কি 2 cos a, 2 cos a, 2 cos a। আর মাইনাসের সাইন a এবং এই যে মাইনাসের সাইন a আর প্লাসের সাইন a, এই দুইটা কি ক্যান্সেল। আর নিচে cos a আর সাইন a আমি লিখি একটু লাইন, cos a মাইনাস সাইন এ, এবং এই মাইনাস দিয়ে যদি এই দুইটাকে গুণ করি তাহলে cos a এর আগে চিহ্ন আছে প্লাস, বাইরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস cos a, এবং এই সাইন a এর আগে প্লাস, বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস সাইন a সমান, এই উপরে ডান দিকে উপরে যদি এখানে হচ্ছে কি, এখানে মাইনাসের √3 আর এখানে আছে প্লাসের √3, তাহলে প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল, আর নিচে মাইনাস √3 প্লাস √3 ক্যান্সেল দিই, তাহলে প্লাসের একটা 1 আর প্লাসের আর একটা 1, তার মানে হচ্ছে কত 2, প্লাসের 2, নিচে 1 মাইনাস √3, এই মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করে দিই তাহলে 1 এর আগে আছে প্লাস, বাইরে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 1, √3 এর আগে আছে প্লাস, বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস √3। ঠিক আছে,
এখন এখানে নিচে কোথাও কাটাকাটি যায় কিনা, হ্যাঁ এখানে তো কাটাকাটি যায়, যে এখানে প্লাসের কোসে আর মাইনাসের কোসে ক্যান্সেল, প্লাসের কোসে এবং মাইনাসের কোস এ ক্যান্সেল। তাহলে নিচে কি থাকলো, নিচে থাকলো যে উপরে 2 কোস এ, আর এখানে প্লাসের কোসে মাইনাসের কোসে ক্যান্সেল, তাহলে মাইনাসের সাইনে এবং মাইনাসের সাইন, অর্থাৎ মাইনাসের দুইটা সাইনে আছে। তাহলে আমরা লিখতে পারি -2 সাইন এ সমান যে প্লাসের 1 মানে কি +1 এবং -1, +1 -1 ক্যান্সেল, তাহলে মাইনাসের দুইটা √3 আছে, একটা √3 মাইনাসের আরেকটা √3 মাইনাসের। উপরে আছে 2, উপরে 2 আর নিচে মাইনাসের দুইটা √3, মাইনাসের কি আছে দুইটা √3 আছে, মাইনাসের দুইটা √3 আছে। এখন এই অংশটুকুকে আমি একটু উপরে এনে লিখি, এইটুকু মুছি, মুছে আমি এই অংশটাকে যদি এখন উপরে এনে লিখি যে 2 cos a বাই -2 sin a সমান 2 বাই -2 √3। এই নিচের লাইনটা আমি উপরে এনে লিখলাম, লেখার পর এখন এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম, আর এইখানে এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে থাকলো কি মাইনাসটাকে আমি বাইরে এখানে নিয়ে আসলাম, তাহলে থাকলো কত cos a বাই sin a সমান, এই মাইনাসটাকেও আমি এখানে নিয়ে আসলাম, তার 2 2 ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো কত √3। এখন উভয় দিকে যেহেতু মাইনাস আছে, এটা বা হবে, উভয় দিকে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস উভয় দিক থেকে ক্যান্সেল, তাহলে আমি লিখতে পারি কি cos a বাই sin a সমান 1/√3। cos a বাই sin a আমরা জানি যে sin বাই cos 10 হয়, তাহলে 10 যদি হয় sin বাই cos তাহলে cot হবে cos বাই sin, তাহলে এইটা cos বাই sin এটাকে আমরা লিখতে পারি কত cot হবে, এটাকে লিখতে পারি যে cot a সমান সমান হবে কত 1/√3। এখন cot কত ডিগ্রির মান 1/√3, cot কত ডিগ্রির মান 1/√3 আমরা এটা দেখবো। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি এখানে 60 ডিগ্রির সাপেক্ষে 30 ডিগ্রির সাপেক্ষে আঁকলাম 30 ডিগ্রির সাপেক্ষে, তো 30 ডিগ্রির সাপেক্ষে এইটা হবে কত লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হয় 1, ভূমি অতিভুজ হয় 2 আর ভূমি হয় √3। তাহলে দেখি আমরা কোটের সূত্র কত হয় 1/3, লম্ব বাই ভূমি 1/3। কোট কোটের সূত্রটা আগে দেখি, কোটের সূত্র হচ্ছে 10 এর উল্টা, 10 হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কোট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1, তাহলে √3/1, তাহলে কোট 30 ডিগ্রি হবে না, কোট 30 ডিগ্রির মান কত হবে, কোট 30 ডিগ্রির মান হয় √3/1, আর এখানে আছে 1/√3, তাহলে কোট 30 ডিগ্রি হবে না। এখন আমরা 60 ডিগ্রির সাপেক্ষে চিন্তা করব, 60 ডিগ্রির সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এখানে আর 30 ডিগ্রি কি থাকলো না। তো 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে √3, লম্ব হবে √3, ভূমি হবে 1 আর অতিভুজ 2 2 আছে। তাহলে এখন দেখি কোটের সূত্র ভূমি বাই লম্ব, কোটের সূত্র কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3, তাহলে ভূমি বাই লম্ব যদি হয় 1/√3, তাহলে 1/√3 হবে কোট 60 ডিগ্রি এর মান, অর্থাৎ কোট 60 ডিগ্রি এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা কোট a ইকুয়াল 1/√3 মানে হচ্ছে কি কোট 60 ডিগ্রি, কোট 60 ডিগ্রি, 1/√3 মানে হচ্ছে কি কোট 60 ডিগ্রি, কোট 60 ডিগ্রি। আমরা এই লাইনটাকে এখানে এসে লিখি যে কোট a ইকুয়াল কোট 60 ডিগ্রি, উভয় পাশ থেকে কোট কোট ক্যান্সেল দিয়ে থাকলো, সুতরাং a ইকুয়াল কত হলো 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে a এর মান বের করতে বলছে, a এর মান হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আমরা a এর মান কত পাইছি 60 ডিগ্রি পেয়ে গেছি। তো ঘ নাম্বার অঙ্ক দেয়া দেয়া আছে
এ ইকুয়াল 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos টুয়াইস এ ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। অর্থাৎ সূক্ষ্মকোণের মান যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ এ এর মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে cos 2a এর মান যা হবে 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, এটির মানও তা হবে। তাহলে আমরা এখন হিসাব নিকাশ করে দেখি যে এ এর জায়গায় বসে দেওয়া আছে এ ইকুয়াল 45 ডিগ্রি, সুতরাং লেফট হ্যান্ড সাইড এই বাম সাইডের হিসাব নিকাশ করে যা পাবে ডান সাইডের হিসাব নিকাশ করে যেন তাই হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দিলাম cos 2ac, অর্থাৎ এই অংশের মান দেখি আগে কত হয়। cos 2 ইন্টু এ এর মান যেহেতু 45 ডিগ্রি, তাহলে লিখলাম cos 2 cos 45 ডিগ্রি, 45 ডিগ্রি এর দ্বিগুণ, অর্থাৎ 45 ডিগ্রি এর দ্বিগুণ যদি হয় তাহলে cos 90 ডিগ্রি হবে, cos 90 ডিগ্রি। এখন আমরা দেখি cos 90 ডিগ্রি এর মান কত হয়। এখন আমরা সেই আগের গত লেকচারে 4 নম্বর লেকচারে যদি ফিরে যাই তাহলে দেখবো যে cos 90 ডিগ্রি যদি হয় তাহলে ভূমি হবে 0, অর্থাৎ শুধু cos না, 90 ডিগ্রি সূক্ষ্মকোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে ভূমি সমান 0 হবে। থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে কি ভূমি 0 হবে। তাহলে লম্ব আর অতিভুজ কত হবে, 1 হবে, লম্ব 1 অতিভুজ 1 হবে। তাহলে আমরা এখানে দেখি কোসের সূত্র কি। কোসের সূত্র হচ্ছে খবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 0 বাই অতিভুজ হবে 1, 0 বাই 1। তাহলে cos 90 ডিগ্রি এর মান ফাইনালি কত হয়, cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি এর মান 0, cos 90 ডিগ্রি এর মান 0। এখন আমরা এই ডান পাশ পেলাম, বাম পাশ পেলাম, ডান পাশের হিসাব নিকাশ করে দেখি কত হয়। আমি এখানে লিখি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখি যে 1 প্লাস টেন স্কোয়ারে বা সরি 1 মাইনাস টেন স্কোয়ারে বাই 1 প্লাস টেন স্কোয়ার। এটা এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 মাইনাস 10 এ বাই হোল স্কোয়ার 1 প্লাস 10 এ বাই হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। লিখার পর আমি এখন 1 মাইনাস 10 এ এর জায়গায়, যেহেতু এ এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এ এর জায়গায় লিখতে পারি 10 45 ডিগ্রি, উপরে আছে হোল স্কোয়ার 1 মাইনাস 10, এটা নিচেরটা প্লাস হবে 1 মাইনাস 1 প্লাস 10 45 ডিগ্রি, এ এর জায়গায় আমি 45 ডিগ্রি কোনটা বসিয়ে দিলাম। এখন 45 ডিগ্রি এর সাপেক্ষে 10 এর মান কত হয় আমরা দেখি। তাহলে দেখি আমি এখানে লিখি যে এটা হচ্ছে কি 45 ডিগ্রি কোণ। তো 45 ডিগ্রির সাপেক্ষে আমরা লম্ব 1 হয়, ভূমিও 1 হয়, অতিভুজ হয় √2। আমি এখানে লম্ব ভূমি অতিভুজ এই কথা না লিখে আমরা বুঝিয়ে নিব যে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। এখন 10 এর সূত্র আমরা দেখি 1 মাইনাস 10, 10 45 ডিগ্রির মান কত হয়। 10 45 ডিগ্রির মান হয়, 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব এবং ভূমি সমান হয়, অর্থাৎ 1 বাই 1। তাহলে 10 45 ডিগ্রির মান ফাইনালি কত হবে, 1 হবে। আর উপরে আছে স্কোয়ার, নিচে 1 প্লাস 10 45 ডিগ্রির মান হবে 1, উপরে আছে স্কোয়ার, সমান সমান 1, 1 এর উপর বর্গ, বর্গ হলে 1ই হয়, নিচে 1 প্লাস 1, 1 এর উপর বর্গ 1 1। তাহলে উপরে 1 মাইনাস 1 কত হলো 0, নিচে 1 প্লাস 1 1 হলো 2, অর্থাৎ 0/2। উপরে যদি 0 থাকে তাহলে ফাইনাল রেজাল্টটা কত হয়, 0 হয়। তাহলে আমরা কি দেখলাম, লেফট হ্যান্ড সাইডে আমরা হিসাব নিকাশ করে দেখছি 0, রাইট হ্যান্ড সাইডে হিসাব নিকাশ করে কত পাইছি 0। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটাও করলাম। উদাহরণ 14 এর সর্বশেষ অঙ্কটি দেওয়া আছে, সমাধান করো 2 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চাইতে কম। তাহলে সমাধান দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে কি আছে,
কোজ আছে এবং সাইন আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এই যে বা টু, এই যে কোজ আমরা কি জানি যে ওবের থেকে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা সমান 1। যদি এইটা হয় তাহলে আমাদের দরকার কি কোজ স্কোয়ার থিটা, তাহলে কোজ স্কোয়ার থিটাটাকে আমরা এই পাশে রাখলাম, রাখার পর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে এই যে কোজ স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই ওবেরটা এখানে ইউজ করবো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, তাহলে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান সমান কি 0, সমান সমান 0। এখন এখানে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই ওয়ানের উপর যদি একটা স্কোয়ার দেওয়া থাকতো, তাহলে ওয়ানের উপর স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে ওয়ানের উপর স্কোয়ার থাকা মানেই তো ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটাকে এই সূত্রে ফেলা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটার অর্থ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রে আমাদের ফেলা যায়। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এইভাবে লিখতে হবে, এ প্লাস বি ইন্টু এ বলতে হচ্ছে ওয়ান প্লাস বি বলতে হচ্ছে সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ, এ বলতে ওয়ান মাইনাস বি বলতে সাইন থিটা, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমরা এটাকে লিখলাম। লিখার পর এখান থেকে এই যে 3 সাইন থিটা মাইনাস 3, এই দুইটা পোর্শন থেকে একটা 3 কমন যায়, তো 3টা যদি কমন যায় তাহলে আমরা এখানে লিখতে পারি কি 3 কমনে চলে আসছে, তাহলে কত বাকি আছে সাইন থিটা মাইনাস ওই পাশে কি বাকি আছে 3টা কমনে আসছে, তার মানে 1 বাকি আছে সমান এখানে 0। এখন এই জায়গা থেকে যদি উভয় পাশ থেকে যদি আমরা কমন নিই, যে এখানে এই প্লাসের আগে একটা পোর্শন প্লাসের পরে একটা পোর্শন, এই দুইটা পোর্শন থেকে যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস সাইন থিটা সরি কি চলে আসলো, এখানে কি লিখছি কোস স্কয়ার সমান হবে 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে কমন নেওয়ার জন্য 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তাহলে 3, এইখান থেকে কমন সরাসরি নেওয়া যাচ্ছে না, আমরা কমন নেওয়ার জন্য যাতে এখানে সাইন থিটা মাইনাস 1 আছে, এখানে কি আছে 1 মাইনাস সাইন থিটা, তো 1 মাইনাস সাইন থিটা যেহেতু আছে এখানে যদি 1টাকে আগে এবং সাইন থিটাটাকে পরে নিয়ে সাইন থিটার আগে মাইনাস নিয়ে আসা যায় তাহলে কমন নেওয়া যাবে, এই অবস্থায় কমনটা নেওয়া যাচ্ছে। তো আমরা কি করব এখানে, এখানে কমন নেওয়ার ক্ষেত্রে এখান থেকে কি করব -3টা কমন নেব, এখন আমরা কি করলাম -3 কমন নিলাম। এখন তো কমন নেওয়ার অর্থ হচ্ছে কি আমরা জানি যে যেটা কমন নেব এটা দিয়ে ভাগ করব, কমন নেওয়ার অর্থ হচ্ছে কি ভাগ করা, এখন আমরা ভাগ করি এই -3 দিয়ে যখন আমরা এই 3টাকে এই +3 সাইন থিটাকে ভাগ করব, ভাগ করে এখানে লিখব কি আমরা ভাগ করব কাকে 3 সাইন থিটাকে -3 দিয়ে, তাহলে মাইনাস এ প্লাস এ উপরে আছে প্লাস নিচে মাইনাস, মাইনাস এ প্লাস এ -3 কাটা, তাহলে সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কত থাকলো মাইনাস সাইন থিটা থাকলো, মাইনাস সাইন থিটা। এই -3টা কি উভয় এই যে এই উভয় জায়গা থেকে কমন নিয়েছি, তো এখান থেকে কমন নেওয়ার ফলে এই অংশকে ভাগ করছি, এখন এই কমনটা দিয়ে এখন আবার এই অংশটাকে ভাগ করবো, জয়টা অংশ থেকে কমন নেব প্রত্যেকটা অংশকে কি কমন নেওয়া অংশ দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব, তাহলে এখন এই অংশকে ভাগ করে মাইনাস সাইন থিটা পাইছি দেখলাম, তারপর আছে কত -3 আছে, এখন -3 কি আমরা এই -3 দিয়ে যা কমন নিছি তা দিয়ে ভাগ করবো, তাহলে মাইনাসে প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, তার মানে হচ্ছে কি +1 সমান সমান 0। একটা লাইন আমি বলুন বেশি করতেছি বুঝার সুবিধার্থে, বা 2 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা -3, এখানে মাইনাস সাইন থিটাকে পরে আর +1টাকে আগে লিখলাম 1 মাইনাস সাইন থিটা
সমান সমান 0। এখন আমরা কমন নিতে পারবো, এখান থেকে আমরা এখন কি কমন নিতে পারবো, অর্থাৎ এই যে এই মাইনাসের আগের একটা পোর্শন, পরের একটা পোর্শন, উভয় জায়গা থেকে কমন কি যায়, উভয় জায়গাতে কমন আছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, তাহলে আমরা কমন নিতে পারি যে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা যদি কমনে চলে আসে তাহলে বাকি থাকে কি, 1 মাইনাস সাইন থিটা কমনে চলে আসে তাহলে 2 1 প্লাস কোস থিটা, 2 ইন্টু 1 প্লাস কোস থিটা, এই অংশটুকু বাকি থাকলো। আর এখানে কি থাকলো, -3, এটা বাকি থাকলো, সমান সমান কি 0। এখন আর একটা লাইন নিচে লেখা যাবে এখন, বা 1 মাইনাস সাইন, কমন নিচে যেহেতু এটা ব্র্যাকেট হবে না, কমন নিচে যেহেতু ব্র্যাকেটে থাকে, 1 মাইনাস সাইন থিটা, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা দিই, এই 2 দিয়ে ভেতরে গুণ করব, 2 দিয়ে কে গুণ করলে 2 একে 2, 2 দিয়ে যখন cos থিটাকে গুণ করব তাহলে প্লাস 2 cos থিটা হবে -3 সমান সমান 0, সমান সমান কি হবে 0 হবে। এখন আমি উপর থেকে দুইটা লাইন মুছি, উপর থেকে দুইটা লাইন যদি আমরা মুছি তাহলে আমি এই অংশটুকুকে এখানে এনে লিখি 1 মাইনাস সাইন থিটা বাই 2, আমি না লিখে এখানে আছে -3, এখানে আছে +2, তো 3 থেকে যদি 2 বাদ দিই, অর্থাৎ 2 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত থাকে, -1 থাকে, আর তাকে কত 2 cos থিটা, তো 2 cos থিটাটাকে আমি আগে লিখি, 2 cos থিটাকে আগে লিখি আর -1টা পরে লিখি, সমান সমান 0। এই কি চলে আসছে, দুইটা পোর্শন চলে আসছে, দুইটা পোর্শন চলে আসছে। এই দুইটা পোর্শন সমাধান করার জন্য এখন আমরা লিখব কি, বাম পাশে ডান পাশে 0 আছে, ডান পাশে যেহেতু 0 আছে তাহলে 0 এর সমান এইটুকু, এই অংশও 0, এই অংশ কি 0, এই অংশ 0 হওয়ার জন্য কি হতে হবে, এই অংশ 0 হওয়ার জন্য এই দুইটা পার্ট গুণাকারে আছে, এই অংশের মান যদি 0 হয় তাহলে এই 0 এর সাথে এই অংশ গুণ হয়ে কি হবে 0 হবে, অথবা এই অংশ যদি 0 না হয় এই অংশকে 0 হতে হবে, যদি এই অংশটা 0 হয় তাহলে এই টোটাল অংশের মান হচ্ছে 0, এর সাথে যখন এই অংশের গুণ হবে তাহলে এই অংশটাও 0 হবে, তাহলে কি বলা যায়, ফাইনালি বলা যায় যে এই অংশ সমান 0 হবে অথবা এই অংশ সমান 0 হবে। তাহলে আমরা এখন এইভাবে লিখি যে হয় 1 মাইনাস সাইন থিটা সমান 0, অথবা অথবা 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 সমান 0, এই অংশ সমান 0 হবে, যদি এই অংশ সমান 0 না হয় এই অংশ সমান 0 হতে হবে, আর যদি এই অংশ না হয় এই অংশ, কোনো একটা অংশ 0 হতে হবে, এই এই শর্তে আমরা লিখলাম। বা দিয়ে লিখি যদি, তাহলে এই +1টা এখানে থাকলো কি মাইনাস সাইন থিটা থাকলো সমান সমান, এই +1টা যখন ওই পাশে চলে যাবে তো হয়ে যাবে কি -1, এইখানেও মাইনাস আছে ওইখানেও মাইনাস আছে, তাহলে উভয় দিক থেকে মাইনাস ক্যান্সেল দিয়ে সাইন থিটা সমান কি লিখতে পারি, 1 লিখতে পারি, সাইন থিটা সমান 1 লিখতে পারি। এখন সাইন থিটা সমান 1 যদি হয় তাহলে সাইন কত ডিগ্রি এর মান হবে 1, সাইন কত ডিগ্রির মান 1 হবে, সাইন কত ডিগ্রির মান 1 হবে, সাগরে লবণ অতি লম্ব ভাই অতিভুজ, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে যদি আঁকি লম্ব হবে 1 আর অতিভুজ হবে 2, তাহলে 1/√2, আর 60 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা আঁকি, আমি এখানে একটু দেখাই, এই হচ্ছে 30 ডিগ্রির সাপেক্ষে, এটা ধরলাম 30 ডিগ্রি, তাহলে এটা হবে লম্ব 1, অতিভুজ হবে 2, আর এটা হবে √3, তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1 অতিভুজ 2, তাহলে এখানে আছে কত 1, তাহলে 1/√2, 30 ডিগ্রি সাপেক্ষে 1/√2 হয়, সাইন 30 ডিগ্রি সাপেক্ষে 1/√2 হয়, এখানে আছে 1, তাহলে 30 ডিগ্রি হবে না। 60 ডিগ্রির সাপেক্ষে আমরা দেখি, 60 ডিগ্রির সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে লম্ব হবে √3, অতিভুজ হবে 2, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে √3/2 হবে, সাইন 60 ডিগ্রি সাপেক্ষে √3/2 হবে, কিন্তু এখানে আছে কত 1, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষেও কি মিলবে না। এখন আমরা 45 ডিগ্রির সাপেক্ষে দেখি, বললাম এটা 45 ডিগ্রি, তো 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1 ভূমি 1 অতিভুজ হবে √2, তাহলে দেখি সাইন সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1 অতিভুজ হচ্ছে √2, তাহলে 1/√2, কিন্তু আমাদের এখানে আছে কত 1,
তাহলে 45 ডিগ্রির সাপেক্ষেও হচ্ছে না। এখন জিরো এর ক্ষেত্রে দেখি। জিরো এর ক্ষেত্রে 0 ডিগ্রি হলে থিটা সমান যদি 0 হয়, থিটা ইকুয়াল 0 হলে আমরা জানি যে লম্বটা 0 হবে, লম্ব 0 হবে। থিটা ইকুয়াল 0 হলে কি হবে? লম্ব 0 হবে। তাহলে দেখি সাইন 0 ডিগ্রি এর মান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 0, অতিভুজ হচ্ছে 1, তাহলে 0/1 সমান হয় কত? 0, কিন্তু এখানে আছে 1, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে না। সাইন 0 ডিগ্রি এর মান 1 হচ্ছে না, তাহলে সাইন কত ডিগ্রির মান 1? তখন আমাদের কাছে বাকি আছে কি? সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি সমান দেখি। 90 ডিগ্রি যদি হয়, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে আমরা জানি যে ভূমি সমান 0 হয়। কি হয়? ভূমি সমান 0 হয়। তাহলে এখন দেখি 90 ডিগ্রির সাপেক্ষে ভূমি যদি 0 হয়, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি যদি 0 হয়, লম্ব আর অতিভুজ কত হবে? 1 হবে। তাহলে 1/1 সমান 1। তাহলে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থিটার একটি মান আমরা পেলাম যে থিটা ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি হবে। এখন দেখি এইখানে দেখি আবার 2 cos থিটা সমান এই -1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে +1। আমাদের cos থিটার দরকার, তাহলে 2টাকে ওই পাশে পাঠিয়ে দেবো, বা cos থিটা সমান 1/2, তাহলে 2টা নিচে গিয়ে যাবে। তাহলে cos কত ডিগ্রি এর মান 1/2 হবে? এখানে cos আছে তো, তাহলে ওই পাশেও আমাদের cos নিয়ে আসতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান 1 হবে? 1/√2, 1/2 হবে। তাহলে 2 অতি cos সূত্র জানি কি? ভূমি বাই অতিভুজ। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে আমরা লিখি। ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1, আর অতিভুজ হচ্ছে 2। তখন দেখি 30 ডিগ্রির সাপেক্ষে cos cos খবরের cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি √3, ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2। তাহলে cos 30 ডিগ্রির ক্ষেত্রে মিলছে না, তাহলে আমরা 60 ডিগ্রির সাপেক্ষে অ্যাপ্লাই করে দেখি। cos 60 ডিগ্রি, 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে cos 1/2, এটা 1/2 হচ্ছে cos 60 ডিগ্রি এর মান, cos 60 ডিগ্রি এর মান। তাহলে লিখতে পারি যে cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা cos cos ক্যান্সেল করে দিই, তাহলে থিটা ইকুয়াল হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। থিটা ইকুয়াল 60 ডিগ্রি হবে। কি এটা কি ভুল লিখছি? এটা কি cos আসছে? cos আসছে বাইরে, কি লিখছি? এটা তো cos আসার কথা না, এখানে তো সাইন হওয়ার কথা। সাইন থিটা হওয়ার কথা ছিল, এটা কি সাইন থিটা হওয়ার কথা ছিল। তাহলে এই সাইন থিটা, এটা সাইন থিটা হওয়ার কথা ছিল, কি লিখলাম রে? আল্লাহ জানে বাকি অংশটুকুতে কি লিখছি। cos তো আসার কথাই না, এখানে সাইন আসার কথা। তাহলে 2, এই যে এখানে 1 মাইনাস সাইন থিটা সমান 0 হবে, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0 হবে। অর্থাৎ এই অংশ, এখানে সাইনের জায়গায় আমি এখানে কোস লিখছিলাম, তাহলে এটা ভুল লিখছি। তো আমি সাইন কোস লিখে যেটা বের করছিলাম ওটা তো মান সঠিক বের হয়েছিল, কিন্তু আমাদের তো এটা চায় নাই, আমাদের চাইছে কি 2 সাইন থিটা মাইনাস 1। তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, এইটা লিখে আমরা সমাধান করব। তাহলে সাইন থিটা গেলে এই 2টাকে ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই, 2টাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, 1টাকে প্রথমে ওখানে নিলাম, -1টা +1 হলো, তাহলে আবার 2টাকে যখন ওই পাশে পাঠালাম, তাহলে 1/2 হলো। তাহলে সাইন কত ডিগ্রির মান 1/2? আমরা 30 ডিগ্রির সাপেক্ষে আগে মাপি। সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে 1/2, লম্ব বাই অতিভুজ 1/2, 1/2, তাহলে সাইন 30 ডিগ্রি হবে। তাহলে সাইন 30 ডিগ্রি হবে। উভয় পাশ থেকে যদি সাইন সাইন ক্যান্সেল হয়, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখান থেকে সমাধান করে আমরা থিটা এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 30 ডিগ্রি।
আজকের লেকচারটা অনেক লম্বা হয়ে গেছে, 4টা প্রশ্ন সমাধান করতে গিয়ে। পরবর্তী লেকচারে আমি উদাহরণের সবকটা অঙ্ক অলরেডি শেষ, দেখি কাজ টাজ আছে কিনা। এই অনুশীলনীতে কোনো কাজ নাই। পরবর্তী লেকচারে আমি এমসিকিউ গুলা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। 9টা এমসিকিউ সম্ভবত আছে, 7টা এমসিকিউ। পরবর্তী লেকচারে আমি অনুশীলনের অঙ্কগুলা ধারাবাহিকভাবে করে দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।